এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে কোশ্চেন করছেন যে ভিজিট ভিসার ব্যাপারে, এসএলএম এর ব্যাপারে। এসএলএম ক্লেম করলে আসলে এটার বেনিফিটটা কি, বা এসএলএম ক্লেম করলে আপনি কি কি ট্রাভেলের মধ্যে পড়তে পারেন, ইভেন আপনার কাগজপত্র হবে নাকি, সেটার কতটুক গ্যারান্টি আছে। সেটার আসলে মূলত ঘটনাটা হলো, আমি সবাইকে একটা কথাই বলবো, যারা এসএলএম ক্লেম করবেন ভিজিট ভিসায় এসে, বা ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে এরকমটাও না, ভিজিট ভিসা এখনও অনগোয়িং প্রসেসে আছে বা পার্সেন্টেজটা কমে গেছে। তো যারাই ভিজিট ভিসায় কানাডাতে এসে এসএলএম ক্লেম করবেন তাদের জন্য একটা নিউজ, সেটা হলো এসএলএম ক্লেম করলে আপনার অবশ্যই এসএলএমের যে ব্যাপারটা, আপনি এখানে অবশ্যই এটা হলো উকিলের থ্রুতে করতে হবে। তো এটা যখনই করবেন আপনার অবশ্যই সে ব্যাপারটার মধ্যে অথেন্টিকেশন থাকতে হবে যে হ্যাঁ আপনার লাইফ ফ্রিক্স আছে, বা এই ব্যাপারটা কিন্তু এখানে ওরা অবশ্যই অ্যানালাইসিস করবে, ইভেন ভেরিফিকেশন করবে। সেটা বাংলাদেশের থ্রুতে হতে পারে, বিভিন্ন থ্রুতে হতে পারে, বা যে যেখান থেকে আসেন, যে সমস্যাগুলো আপনাদের এসএলএম যে কারণেই করতে চাইতেছেন সে ব্যাপারগুলা উপরে অবশ্যই ওরা ভেরিফিকেশন করবে। দেন যদি আপনার এটা পজিটিভ আসে, দেন এটা জাজের থ্রুতে ওরা রায় দিবে। ব্যাপারটা এরকম। সো এটা ডিপেন্ড করে ওরা কতটুকু রাশ আছে, কতটা বিজি আছে। তো আপনি যদি আপনার জায়গা থেকে সলিড থাকেন, ওরা যদি রাশ কম কম থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনি কাগজপত্র তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আর ওই এরকমও হইতে পারে আপনার যদি ফেক কোনো কাগজপত্র জমা দেন, কাগজপত্র আপনার এসএলএম ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, তো আপনাকে ব্যাক টু দ্য হোম চলে যেতে হইতে পারে। তো এটা ডিপেন্ডস অন ওরা কতটুকু রাশ আছে। ইভেন আপনি যদি এসএলএম ক্লেম করার পর আপনি এখানে কাজকর্ম করতে পারবেন, এটা কোনো সমস্যা না। বাট আপনি এসএলএম অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এখানে পেয়ার নিতে পারবেন। থ্যাংক ইউ।